আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমাদের ভ্যানকুভারে নানান রকমের নাটকীয় ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো ঝড়ো বাতাস, কখনো প্রচণ্ড রোদ, এর মধ্যেই আছি। তো তোমরা হয়তো জানো আমার দেবর এসেছে, ওকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ানো, এবং অনেক কিছুই হয়তো আমি সময় মতো আপলোড করতে পারছি না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছোট দেবরের সাথে টিউলিপ গার্ডেনে কি কি দেখলাম, তারপর আমার বাগান সামারের জন্য কিভাবে সাজালাম প্যাটিওটা স্পেশালি, এবং আমার কিটি ক্যাটদের জন্য ওদের 1 বছর উপলক্ষে কি কি গিফট কিনলাম। আশা করি তোমরা এনজয় করবে। ছুটিতে আমি চেষ্টা করি একটু বিশ্রাম নিতে, একটু আরাম করে দিনটা শুরু করতে, কারণ কাজের সময় কোনো রকমের নাস্তা করে ওদেরকে বিড়াল ছানা দুটিকে খাবার দিয়ে দৌড়াতে হয়। তো আমার সাদা বিড়াল ছানাটি, যার নাম রেশমি, ও এখন আর বিড়াল ছানা নাই, ও এখন পরিপূর্ণ যুবতী বিড়াল। ওর 1 বছর হলো। ওকে কি দিব চিন্তা করতে করতে আমি অনেকগুলি স্ক্র্যাচ পোস্ট কিনলাম। তো রাশিক এসছে উইকেন্ডে, আর ওর চাচা টরন্টো বেড়াতে গেছে। তো ওর জন্য আমি লুচি বানালাম। নিজেরও খুব ইচ্ছা করছিল, মেঘলা দিন, বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ভাব। তো এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা সকালের নাস্তা, লুচি, ডিম ভাজি, আর আগের রাতের গরুর গোশ ঝোলসহ। তো আমি নিচে এসেছি, সুন্দর মেঘলা ছিল 6টার দিকে, এখন আবার রোদ উঠতে শুরু করেছে। তো আমি যাচ্ছি, হঠাৎ করে দেখি ইভি দরজা খুলে আমার পেছনে পেছনে। ওদেরকে আমি যদিও বাইরে খুব একটা বের করতে চাই না, কারণ বাইরে যখন বেশি ভালো লেগে যায় তখন ওরা কিন্তু ঘরে থাকাটা মুশকিল। তো ওদেরকে আমি ইনডোর ক্যাট হিসেবেই রাখছি। কিন্তু আজকে ভাবলাম না, আজকে একটু সময় আছে, আমি আমার বাগানটা দেখব, সাথে সাথে ইভির সাথে একটু ঘুরে বেড়াবো। তো বেশিক্ষণ দুজনকে নিয়ে একসাথে বের হতে আমার খুব ভয় লাগে, মনে হয় কে কোন দিকে ছুটে যায় কোনো ঠিক নাই। এখন প্রায় 9টা 10টা বাজে। ওরাও একটু উৎসুকভাবে দেখছে, এবং ওরা বোঝার চেষ্টা করছে যে বাইরে যাওয়াটা ওদের জন্য কতটুকু বিপজ্জনক। তো রেশমি একটু বেশি ভয় পায়, র‍্যাগডল, কিন্তু ইভির একটু সাহস আছে। তো প্যাটিও এখন ক্লিন। আমি যতটুকু ফুল গাছ লাগানোর কথা সবগুলোই লাগিয়েছি, এবং রেগুলার পানি দিতে অত হচ্ছে না যেহেতু বৃষ্টিটা, এবং অত কড়া রোদ নেই। তারপরও আমি কিছু বেসিলস করেছি, অরিগ্যানো লাগিয়েছি। এটা হোম ডিপোতে সস্তায়, মানে $10 কিনেছিলাম, কিন্তু আর বাঁচাতে পারলাম না। অরিগ্যানো আমি টবে নিয়ে এসেছি, কারণ এটা আগাছার মতো পুরা গার্ডেন ভরে যাচ্ছে। এখানে হচ্ছে সব হার্ব, ধনেপাতা, পার্সলি, তারপর চকলেট মিন্ট, রোজমেরি, যা যা আমি রেগুলার রান্না করতে লাগে আমি সব আমার প্যাটিওতে লাগিয়েছি। আগে আমি কস্কো থেকে অনেক বড় বড় হ্যাঙ্গিং বাস্কেট কিনতাম, তো এখন চিন্তা করছি যে না, এত বড় কেনার দরকার নাই। আমি নিজে ছোট ছোট পিটুনিয়া কিনে এনে নিজেই বাস্কেট করে তারপর এখানে লাগিয়েছি। এগুলি সামারে অনেক ব্লুম করে এবং দেখতে খুব ভাল লাগে। এ মাসের শুরুতে ছিল মাদার্স ডে, তো আমাকে সারপ্রাইজ দিল রাশিক এবং রাইক এবং লাবিব, তিনজনই। তো আমি আশা করি না ওরা মাতৃদিবস উপলক্ষে আমাকে উপহার দিক। ওরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, আমাকে দেখতে আসবে, সাথে সুন্দর একটা সময় কাটাবে, এটুকুই এক্সপেকটেশন।
তারপরও ফুল দেখলে কার না ভালো লাগে। আর আমি হচ্ছে ফুল দেখবো আমার মন খারাপ শেষ। সেজন্য আমি চেষ্টা করি নিজের বাসাটাও যতদূর পারি ফুল দিয়ে সবুজ দিয়ে সাজাতে, কারণ এটা আমাদের সবারই মানসিক স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। তো রেশমির জন্মদিন গেল, রেশমির জন্য জন্মদিন উপলক্ষে আমি স্ক্র্যাচ পোস্ট কিনলাম। আর এখন যেটা দেখছো ইভি স্ক্র্যাচ পোস্ট ইউজ করছে, সেটা আসলে একটু পুরানো হয়ে গেছে, তো এই জন্য নতুন কিনে নিয়ে আসলাম। যেগুলি একটু লম্বা দাঁড়ানো অবস্থায় থাকে এগুলো ওরা পছন্দ করে, যেটা ফ্ল্যাট ওটা ওরা ধরতেই চায় না, ওখানে ওরা ঘুমায়। তো আমি আমার ছোট দেবর দুজনে মিলে ওকে হঠাৎ করেই বললাম চল টিউলিপ দেখতে যাই, কারণ এত ব্যস্ততার মধ্যে সময় করা মুশকিল। তো আমরা গেলাম হ্যারিসন চিলিওয়াকে, যেটা সবচেয়ে বড় টিউলিপ ফার্ম সেখানে। তো এটা আমাদের বাসা থেকে প্রায় বলতে গেলে 1.5 ঘন্টার মতোই ড্রাইভ ছিল। যাওয়ার আগে আমরা একটু খেয়ে নিলাম। তো ওকে এখানে আমি অনেকবার এসেছি, এখানে এসেছি, সিয়াটল টিউলিপে গিয়েছি, এক এক সময় এক এক রকম ভালো লাগা। তো এবার ওকে নিয়ে দেখতে এসে খুবই মন ভালো লাগছে। আমি জানি ছেলেরা তো ফুলের পাগল হয় না, কিন্তু ড্রাইভটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমাদের আলাদা একটা প্রাপ্তি। আজকে আসলে 11ই মে যে ভিডিওটা তোমরা দেখছো, তো এটা মোটামুটি শেষ দিন, এরপর এটা বন্ধ হয়ে যাবে ফেস্টিভ্যালটা। সারাদিন ঘোরাঘুরি করে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। তো সবসময় বাসায় ফিরে ওদেরকে দেখে আমার অনেক মনটা ভালো হয়ে যায়। আশা করি ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা। অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।